মিথ্যা বিশ্বাস আর আশ্বাসের তাসের কেল্লা বানিয়ে বসে আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সামান্য বাতাসেই সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বাংলাদেশ স্পিন ভালো খেলে, এটা একটা ডাহা মিথ্যা কথা। সেনা কন্ডিশনেও এক ইনিংসে 10টি উইকেট স্পিনারদের দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। এই তো বছর 3 আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টে কেশব মহারাজ দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন 7 উইকেট। এছাড়া সেই টেস্টে 2 ইনিংস মিলিয়ে সাইমন হার্মার নিয়েছিলেন 7 উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলও স্বীকার করেছেন 4 উইকেট, যার ওয়ানডে ক্যারিয়ারে উইকেট সংখ্যা মাত্র 31টি। সেই 4 উইকেট নিয়েই এমন পার্ট টাইমারদের শেন ওয়ার্ন বানিয়ে ফেলার উদাহরণ তো এবারই নতুন নয়। কেদার যাদবের কথা মনে আছে নিশ্চয়ই। 2018 সালের এশিয়া কাপের ফাইনালে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জমদূত। হুট করে এসে এই পার্ট টাইমার ম্যাচের গোটা গতিপথ বদলে দিয়েছিলেন। ওপেনিংয়ে 120 রান তুলেছিল বাংলাদেশ। 21তম ওভারে সেই জুটিতে আঘাত করেন কেদার যাদব। এরপর হুড়মুড়িয়ে ব্যাটিং অর্ডার মাটিতে মিশে যায়। 222 রানে অল আউট হয় বাংলাদেশ। সেই ম্যাচে কেদার নিয়েছিলেন 2 উইকেট, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালরা আরও 4টি উইকেট নিয়েছিলেন সেদিন। বাংলাদেশের স্পিন দুর্বলতার ফিরিস্তি এখানেই শেষ নয়। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কন্ডিশনে রাচিন রবীন্দ্রর মতো পার্ট টাইম বোলারও আনপ্লেয়েবল হয়ে উঠেছিলেন। 2 ম্যাচে তিনি 7 ওভার বোলিং করেছিলেন, 1টি উইকেট নিয়েছিলেন। তার করা 17টি ডেলিভারিতে কোনো রান নিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। এই হচ্ছে বাংলাদেশের ভালো স্পিন খেলার নমুনা। কি ভাবছেন এখানেই শেষ? না, একটা পরিসংখ্যান দেখে নেওয়া যাক। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন অবধি 14টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই 14টি ওয়ানডেতে 19 জন ভিন্ন ভিন্ন স্পিনার সামলেছে বাংলাদেশের ব্যাটাররা। তাদের ছোড়া 1744 বলের মধ্যে 1121টি বলই ছিল ডট, যার মধ্যে আবার রয়েছে 38টি উইকেট টেকিং ডেলিভারি। এই সময়ে 1346 রান বাংলাদেশের ব্যাটাররা নিয়েছেন বটে, যার অধিকাংশ ঘটনাতেই কোনো একজন ব্যাটারের অতিমানবীয় আগ্রাসন চোখে পড়েছে। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দিশেহারা বানানো রিশাদের ইনিংসটি নিশ্চয়ই ভুলে যাননি। সেদিন 5টি চারের বিপরীতে 4টি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন রিশাদ হোসেন। সবগুলোই তিনি হাঁকিয়েছিলেন স্পিনারদের বিপক্ষে। অথচ বাংলাদেশকে বলা হয় স্পিন বোলিংয়ের অন্যতম আধার। এখানে ঘরে ঘরে স্পিনার জন্মায়। সেটা কোনো কোনো অর্থে সত্য বটে, কিন্তু সেই স্পিনারদের অধিকাংশই অতি সাদামাটা। আর বাংলাদেশের ব্যাটারদের যে চরম টেকনিক্যাল দুর্বলতা রয়েছে, সেটা তো কেদার যাদব, মাইকেল ব্রেসওয়েলদের মতো পার্ট টাইমাররা দেখিয়ে দেন চোখে আঙুল দিয়ে। বাংলাদেশের আসলে কোনো স্ট্রং জোন নেই। বাংলাদেশ দলটা সর্বক্ষেত্রেই দুর্বল। ও না, চাপার জোরটা বেশ ভালোই আছে দলটির। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।